ডিয়ার স্টুডেন্টস, আমরা 13 নম্বর অঙ্কটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই অঙ্কটি হলো এরকম যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা। সো আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখন এখানে দুইটা শর্ত দেওয়া আছে। দেখো, 3 বছরে মুনাফা আসল হয় 1578 আর 5 বছরে সেটা হয় 1830। এখন আমরা অঙ্কটি শুরু করব। দেখো, যখন আমরা মুনাফা আসল এর কথা বলা আছে, তার মানে হলো ওখানে মুনাফা প্লাস আসল, আসল প্লাস মুনাফা দুইটাই দেওয়া আছে। তো আমরা লিখি যে আসল প্লাস তোমার কয় বছরের মুনাফা, প্রথমটা 3 বছরের মুনাফা, 3 বছরের আসল প্লাস 3 বছরের মুনাফা, আসল প্লাস 3 বছরের মুনাফা হলো তোমার 1578। ঠিক আছে? আচ্ছা, এটা হলো একটা। আর আরেকটা হলো 5 বছরের মুনাফা। তাহলে যেটা বড় ওইটা আমরা আগে লিখি, আমরা উপরে লিখে দিচ্ছি আসল, আচ্ছা, প্লাস তোমার 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা কত হয়, ওটা হলো 1830। ওকে, সো একটা হলো 5 বছরের মুনাফা 1830 আর 3 বছরের মুনাফা, আসল তো সেম, একই টাকা। 5 বছরে হয় 1830 আর 3 বছর হয় 1538। ঠিক আছে? এখন আমরা এই দুটাকে যদি সাবট্রাক্ট করি, অর্থাৎ বিয়োগ করে দিই, বিয়োগ করলে দেখো এই আসল আর আসল কাটা চলে, আসলটা বিয়োগ হয়ে গেল। এখন 5 বছর থেকে 3 বছর যদি বিয়োগ করে দিই, তাহলে 2 বছরের মুনাফা পাওয়া যাবে। 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফাটা কত হবে দেখো, তার মানে হলো এইটা বিয়োগ করছি, সবগুলো বিয়োগ করব। এই 1830 থেকে 1578 বিয়োগ করি, দেখো এখানে থাকে 2, তারপরে হাতে থাকে 1, হ্যাঁ, 8 5, আচ্ছা, এরপরে হলো তোমার হাত থাকে 1 6 2, আচ্ছা, 252 টাকা। এই হলো তোমার 2 বছরের মুনাফা। ঠিক আছে? এগুলো কিন্তু টাকা থাকবে, টাকা টাকা। ওকে, এখন 2 বছরের মুনাফা যদি 252, তাহলে 1 বছরের কত? অতএব আমরা বলতে পারি 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা অর্ধেক হবে, 2 তে ভাগ হবে, 252 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন যদি প্রথম যে ইয়াটা দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে 3 বছরের, তাহলে 3 বছরের শুধু মুনাফাটা কত? ওটা তো মুনাফা আসল দেওয়া ছিল, তাহলে শুধু মুনাফাটা কত হবে? তো 3 বছরের মুনাফাটা হলো তোমার 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে 252 গুণন 3 আর ডিভাইডেড বাই 2। তার মানে এখন তুমি এটাকে সিম্পলিফাই করে ফেলি, তোমার এই 2 দিয়ে যদি 252 কে কাটি, তাহলে থাকে হলো 126। ঠিক আছে? 126 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তোমার থাকে 378। ওকে, 378। এটা হলো 3 বছরের মুনাফা। এখন মুনাফা আসলের ভিতরে কিন্তু মুনাফাও আছে, আসলও আছে। ঠিক আছে? আমরা মুনাফা পেয়ে গেলাম, তার মানে হলো প্রথমটা থেকে আমরা কিন্তু আসল পেতে পারি। অতএব আসল সমান সমান কত? দেখো, আসল সমান সমান হলো তোমার মুনাফা প্লাস আসল। ঠিক আছে? আসল সমান কত? মুনাফা আসল, এখানে লিখি মুনাফা আসল বিয়োগ আসল, সরি মুনাফা। ওকে, সো মুনাফা আসল কত ছিল দেখো, 3 বছরের মুনাফা আসল ছিল 1578। ওইখান থেকে আমরা 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই, 378। সো আমরা পেয়ে যাব হলো 1200 টাকা। এই 1200 টাকাই হলো তোমার মূল টাকাটা, আসল। সো আমাদের কিন্তু আসল নির্ণয় করতে বলেছে, আমরা অলরেডি নির্ণয় করেছি আসল। এখন আমরা এই আসল টাকা থেকে আমরা কি করব? মুনাফার হার বের করব, মুনাফার হার। ঠিক আছে? তো মুনাফার হারটা কিভাবে লিখবো দেখো, এখানে বলছে যে আমরা পেয়ে গেছি আসল হলো 1200 টাকা। তো 1200 টাকার কয় বছরের মুনাফা? 3 বছরের। 1200 টাকার 3 বছরের মুনাফা তোমার হলো ওই যে 300 কত টাকা বেরিয়েছিল? 78 টাকা, 378 টাকা। ওকে, 1200 টাকার 3 বছরের মুনাফা হয় 378 টাকা। অতএব 1 টাকার কয় বছরের মুনাফা হবে? 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে। সো 378 ভাগ হবে 1200 আর নিচে আর একটা হবে 3। ওকে, তাহলে এই হলো গিয়ে তোমার
1 বছরের, হ্যাঁ 1 টাকার 1 বছরের। অতএব আমাদের বের করতে বলছে তোমার এই মুনাফার হার, তাহলে 100 টাকার 1 বছরের কত, 100 টাকার 1 বছরের মুনাফাটা কত হয় দেখো, 378 আর উপরে আসলো 100 আর নিচে হলো 1200 গুণন 3। আচ্ছা এখন আমরা সিম্পলিফাই করি, 100 দিয়ে 1200 কে কাটলে থাকে 12। এখন এই 12 দিয়ে এটাকে কাটা যায় কিনা দেখো, 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে তোমার দাঁড়ায় হলো 63। দেখি তারপর এটা দিয়ে এটা কাটলে হয় 63, 63। এখন এই 63 তোমার 6 সরি এটা 6 দিয়ে কাটলাম, 6 দুগুণে 12 আর দেখো 6 এই এটাকে যদি 6 দিয়ে কাটি, 378 কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ 6 দিয়ে ডিভাইড করলে কত হয়, 6 6 6 36। আচ্ছা 6 6 36 ডিভাইড বাই 1 আর 8, আচ্ছা 3 6 18। সো হ্যাঁ 6 দিয়ে কাটা হয়েছে। এখন এই যে 63, এই 63 কে আবার 63 একটা নাম্বার, যে নাম্বারটাকে আমরা কাটতে পারবো না, ঠিক আছে, তো কাটতে পারবো না, 2 দিয়ে কাটতে পারবো না, বাট 3 দিয়ে কাটতে পারবো। 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে 3 21 63, 21। ওকে, সো 21 ভাগের 2, এটা হলো 21 ভাগের 2। তো 21 ভাগের 2 যে রাখলাম, এটাকে কিন্তু আমরা আবার পয়েন্টে নিয়ে আসতে পারি, অর্থাৎ দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে পারি। তো এটাকে ভাগ করলে হয় 10.5, 10.5 টাকা। ওকে, 10.5 টাকা। আর অথবা উত্তরে আমরা লিখবো কি, যে মুনাফার হার আসল হলো, আসল কত 1200 টাকা, আসল 1200 টাকা, এবং মুনাফার হার কত তোমার 10.5%। ওকে, এই হলো উত্তর। সো আমরা শেষ করে ফেললাম 13 নম্বর অঙ্কটি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের 14 নম্বর অঙ্কটি আমরা চলে যাব।